কিছু দুঃখ যেমন টাকা দিয়ে ঘোচানো যায় না, ঠিক তেমনি কিছু আনন্দও টাকার সাথে কম্প্রোমাইজ হয় না। সেদিন হুট করেই সাফওয়ানরা এসে সারপ্রাইজ দিয়েছিল, সবাই মিলে করেছিলাম অনেক অনেক খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সবটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন সকালটাও খুব র্যান্ডমলি শুরু হয়েছিল, মাছওয়ালা এসেছিল আর আমরা এখানে সবাই মিলে ভিড় জমিয়ে ভ্যান থেকে মাছ কিনতেছিলাম। তখনও জানতাম না যে এদিন সাফওয়ানরা আসতেছে। ইভেন কি সকাল থেকে আমাদেরকে একটা কলও দেয় নাই, কল রিসিভও করে নাই। এদিকে আমরা মাছ টাছ ধোয়া কাটা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমরাও ওইভাবে আর কল দেওয়া হয় নাই। এদিকে মাছ মুরগি আনলেই হাফসার মামার মতন একটা নিয়ে ভেজে খায়, ওইখানে সে মাছ ভাজি করে খাইছে। আর দুপুরের লাঞ্চেও তেলাপিয়া মাছ একদম তাজা তাজা আলু দিয়ে ঝোল করা হয়েছিল। লাঞ্চ করবো আর সাথে লেবু কাঁচামরিচ থাকবে না তা তো হতেই পারে না। লেবু আর কাঁচামরিচ নিয়ে বসে পড়লাম খেতে। আমার কাছে মনে হয় খাবারের টেস্ট সামান্য হলেও পরিবেশনের উপরে ডিপেন্ড করে। পরিবেশনটা সুন্দর হলে না টেস্টটা একটু হলেও বেড়ে যায়। এদিকে আমি খাইতেছিলাম আর আম্মু নামাজ পড়ে উঠতেই না তার কাছে তার মহা সারপ্রাইজ চলে আসছে। সাফওয়ান সবাইকে কাছে পেয়ে কি থেকে কি করবে কোনো কিছু খুঁজে পাইতেছিল না। ওর চিরচেনা জায়গায় এসে এখান থেকে ওইখানে খালি ছুটোছুটি করতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ও যেমন খুশি ঠিক তেমনি হাফসা, নাফি, আম্মু, আমরা সবাই অনেক খুশি। নাফি তো বড় ভাই হয়ে গেছে, সে খালি টেনে টেনে ওকে কোলের মধ্যে নিতেছিল। কিন্তু এই আনন্দ না বেশিক্ষণ টিকসই হয় নাই। সাফওয়ান এসে 2 দিনের মাথায় অসুস্থ হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে, জ্বর, সর্দি, কাশি, বারবার বমি করতেছিল, ডক্টরের কাছে ছুটতে হয়েছে। এদিকে ওরা আসছে দেখে তো বাসায় ভালো মন্দ রান্না হইতেছে, তাও ওদের আসার দরুন ভালো মন্দ কিছু খাইতে পারতেছি। আদারওয়াইজ তো আমাদেরকে না খাওয়ায় শুটকি বানায় রাখে, যেটা আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি খুব একটা খেতে পারি না। বড় জোর 2 কি 3 প্লেট, তাও অনেক কষ্ট হয়ে যায় খেতে, মুখে রুচিই নাই একদম। রুচির কোনো কিছু থাকলে আমাকে বলিয়েন। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আগে সাফওয়ানের জন্য ডক্টর সিরিয়াল নেওয়া ছিল, সেখানে ডক্টর দেখাতে চলে গেলাম ওকে নিয়ে। যত যাই হয়ে যাক আগে মাইয়ে পোলা ঠিক, তারপরে সব। সাফওয়ানকে ডক্টর দেখিয়ে তারপরে বের হয়ে আসলাম, প্রেসক্রিপশন দেখিয়ে ঔষধ টৌষধ নিয়ে। তারপর ভাবলাম যেহেতু দুপুরে তেমন একটা খেতে পারি নাই, 2-3 প্লেট মাত্র, খুব একটা রুচিও নাই, তাই ভাবলাম যে কিছু একটা বসে বাহিরে ফাস্টফুড আইটেম খেয়ে নেই। বাসায় ডিনার হিসেবে খাওয়ার জন্য চিকেন চাপ আর নান রুটি নিয়ে নেই। আর এখানে আমরা হচ্ছে মিনি সিঙ্গারা আর পিৎজা আর একটা হচ্ছে চাউমিন অর্ডার করি। আমার কাছে মনে হয় কি লাইফে খুব বেশি টাকার প্রয়োজন নাই, একটু শান্তি আর একটু স্বস্তি দরকার। অনেক বেশি টেনশন ফ্রি লাইফ কাটাতে হলে না আমার কাছে মনে হয় কম টাকা পয়সা থাকাই ভালো, টাকাও কম, টেনশনও কম, খাবো দাবো, বিন্দাস লাইফ লিড করবো। এনিওয়েজ আজকে ট্রিট দিয়েছিল আমাদের মিলন ভাই। আমি ভাই খেতে পারি না খুব একটা, তাই আমার ট্রিটে আর কয় টাকায় গেছে, আমি কিন্তু একদমই খেতে পারি নাই। হয়তো বা এখান থেকে